সুন্দর করে বেসনটা ভালোভাবে ডলে নিয়েছি। এখন এই বেসনগুলো চানাচুর বানানোর জন্য মেশিনের ভিতরে ঢুকিয়ে নিলাম। তেলটা ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এখন মেশিনটা তেলের উপর নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চানাচুরগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে আমি চানাচুরগুলো ভেজে থাকি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আমার এই চানাচুরগুলো। ঝুরি ভাজা বানাতে আসলাম। কাঠের কলের ভিতর বেসনটা ঢুকিয়ে নিলাম। এখন আমি ছাকনার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের ভিতরে ঝুরি ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। আমি এভাবেই ঝুরি ভাজাগুলো বানিয়ে থাকি। এটা হচ্ছে অরিজিনাল অ্যাঙ্কার ডালের ঝুরি ভাজা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। একজন স্ত্রী চাইলে একজন স্বামীকে উঠাইতেও পারে, আবার সেকেন্ডে নামিয়েও দিতে পারে। বৌদির সহযোগিতায় দাদা তৈরি করেছিল এই ভাজার ফ্যাক্টরি। আর আজ এই ফুলকলি চানাচুর সারা দেশের মানুষের মন কেড়েছে।